পুড়িয়ে ফেলা হচ্ছে শেখ মুজিবের উপর লেখা অপাঠ্য বই। বিগত ১৬ বছরের শাসনামলে দেশের সকল প্রতিষ্ঠানকে বিতর্কিত করা হয়েছিল। এ থেকে রক্ষা পায়নি মসজিদ, মাদ্রাসা সহ ধর্মীয় প্রতিষ্ঠানও। এমনই একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হলো ইসলামিক ফাউন্ডেশন। ধর্ম মন্ত্রণালয়ের আওতাধীন প্রতিষ্ঠান ইসলামিক ফাউন্ডেশনের অন্যতম একটি বিভাগ প্রকাশনা, কুরআন, হাদিস সহ ইসলামের মৌলিক বিষয়ে বই প্রকাশ ও বিক্রির উদ্যোগ নিয়ে থাকে এই বিভাগ। কিন্তু বিগত আওয়ামী ফ্যাসিবাদী আমলে গুরুত্বপূর্ণ এই প্রকাশনা বিভাগকে ভিন্ন খাতে ব্যবহার করা হয়েছে। মৌলিক প্রকাশনার পরিবর্তে রাষ্ট্রের কোটি কোটি টাকা খরচ করে ছাপানো হয়েছে অপ্রয়োজনীয় বই। বিশেষ করে কোনো চাহিদা ছাড়াই সরকারের তোষামোদী ও কিছু ব্যক্তির সুবিধার জন্য শেখ মুজিবুর রহমানকে নিয়ে বই ছাপানোর কাজে ব্যস্ত ছিল প্রতিষ্ঠানটি। সেসব বই বিক্রিত হয়নি, উল্টো সংরক্ষণ করতে খরচ হচ্ছে বাড়তি টাকা। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর খানিকটা পরিবর্তন শুরু হয়েছে ইসলামিক ফাউন্ডেশনে। এরই অংশ হিসাবে মৌলিক বই প্রকাশ এবং শেখ মুজিবের ওপর লেখা বইগুলো পুড়িয়ে ধ্বংস করার উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি। জানা যায়, ইসলামিক ফাউন্ডেশনের প্রকাশনা বিভাগ থেকে পত্রিকা ও সাময়িকী সহ এ পর্যন্ত ৪,৫৯৬টি টাইটেলের বই প্রকাশিত হয়েছে। এর মধ্যে শেখ মুজিব ও সংশ্লিষ্ট বিষয় নিয়ে লেখা ৬৩টি বই আছে। শুধু মুজিব সম্পর্কিত বই আছে ৩৪টি। বইগুলো ২০০৯ সাল থেকে ২০২৪ সালের মধ্যে প্রকাশিত হয়েছে। আওয়ামীপন্থী এসব লেখকদের মধ্যে রয়েছেন ইসলামিক ফাউন্ডেশনের সাবেক মহাপরিচালক শামীম মোহাম্মদ আফজাল, পরিচালক মহিউদ্দিন মজুমদার, গভর্নর্স বডির গভর্নর র.আ.ম উবাইদুল মুক্তাদির চৌধুরী, কর্মকর্তা ডাক্তার শাহাদাত হোসেন প্রমুখ। আমার দেশ পত্রিকায় এক প্রতিবেদনে জানিয়েছে, দীর্ঘদিন ধরে অবিক্রিত অবস্থায় পড়ে থাকা বইগুলো আসছে রমজান মাসে উচ্চ কমিশনে বিক্রি করা হবে। সেই সঙ্গে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্পের বই নতুনভাবে সাজানোর উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি দেশের বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা ও কলেজে ইসলামিক ফাউন্ডেশন কর্নার প্রতিষ্ঠার পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানা গেছে।